মাঝে মাঝে ফল আর মুড়ি চিনি জল খেয়ে পেটটা করো ঠান্ডা, তাহলেই তো রোজ খেতে পারবে মাছ মাংস আর আন্ডা। শুধুমাত্র আমাদের মতো ফুড ব্লগারদের জন্য নয়, তোমাদের মতো খাদ্যরসিক মানুষগুলোর জন্যও প্রতি মাসে অন্তত একটা এমন দিন বেছে নেওয়া উচিত যে দিনটিতে তোমরা বাঁচার জন্য খাবে, খাওয়ার জন্য বাঁচবে না। পাতি বাংলায় পেট ঠান্ডা করারও একটা দিন থাকা উচিত, যাতে পাকস্থলীকে পরের দিন থেকে আবারও পানিপথের যুদ্ধে নামাতে পারো। ঠিক সেভাবেই গতকাল মানে সোমবার দিনটাকে পেট ঠান্ডা রাখার দিবস হিসেবে চিহ্নিত করে ব্রেকফাস্টে খেয়েছিলাম সেই চিনি জল মুড়ি, যেটা আমাদের যে কোনো বাঙালি গৃহস্থ বাড়ি পেট ঠান্ডা করার সবচেয়ে কার্যকর, সবচেয়ে ঘরোয়া আর সব থেকে জনপ্রিয় থেরাপি। আর ভগবানের কি লীলা দেখো, যেই নারকেল গাছ কাটার লোককে বারবার ডেকেও পাওয়া যায় না, সেই মানুষটাই বিনা নোটিসে গতকাল বাড়িতে এসে উপস্থিত। আর কি একটা কচি ডাব কাটিয়ে গাছের তলায় দাঁড়িয়েই ঘটঘট করে মেরে দিলাম। ভগবানও মনে হয় চাইছিল আমার পেটটা একটু ঠান্ডা হোক। যাই হোক, ডাব খেয়ে বেরিয়ে পড়লাম ফল কিনতে। প্রথমেই চোখে পড়লো ছোট ছোট কলা, কারণ বড় কলার বড্ড অভাব। ভুলভাল কিন্তু ভাববে না। আর এই জামরুলটা লাল ছিল, কারণ রাগে জামরুলের মাথায় রক্ত উঠে গেছিল। তবে এই ফলটার কি নাম পারলে জানিও, একটু সাধারণ জ্ঞান বাড়াবো। বাড়ি গিয়ে মার হাতে ফলগুলো দিতেই মা বললো, এনো কটা ফল কেটে দাও তো। কেন, তোর কি পেট খারাপ হয়েছে? আরে না রে বাবা, তোমরাও কিন্তু ভুল বোঝো না। ধন্যবাদ।